সরস্বতী পুজো মানেই হচ্ছে নিজে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ঠাকুর ঘরে অনেক কিছু কাজ এগিয়ে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে কিন্তু শাড়ি পরে আবারও রেডি হয়ে বাইরে ঠাকুর দেখতে যাওয়া বন্ধু বান্ধবীদের সাথে স্কুলে। এখন তো সেসব অতীত হয়ে গেছে, কি আর করব, এখন সে সবার বন্ধু বান্ধবও নেই, আর এখনও নিজেও আর সময় দিয়ে উঠতে পারি না। এই যে যত্নে ছেলের জন্য ছেলেকে রেডি করতে করতে কখন যে সময় একদিক দিকে চলে যায় বুঝতেই পারি না। সকাল থেকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, ওকে তো ঘুম থেকে উঠাতে হয় না, ও তো নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে, আমার আগেই ঘুম থেকে উঠেছে। তারপরে আমি এখানে উঠে ব্রাশ করে নিলাম, এইদিকে কিন্তু আমি একটুখানি গাও ধুয়ে নিয়েছিলাম। সকালবেলায় অতটা ভালো করে স্নান করিনি, যেহেতু আবার বেড়াতে স্নান করতে হবে। অদ্রিতকে স্নান করানোর মানেই হচ্ছে আমাকে আরেকবার স্নান করাতে হবে, যেহেতু ও খুবই দুষ্টুমি করে স্নান করার সময়, সেই জন্য তাই আমি আগে আলপনাটা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলায় আমার কিন্তু কাপড় ছেড়ে নিয়েছিলাম একবার, সেই জন্য আলপনা দিয়ে নিলাম ভালো করে। আর এইটা কিন্তু আমার ছোট থেকে প্রতি বছরই এই দায়িত্বটা থাকে, লক্ষ্মী পুজোয় বলো সরস্বতী পুজোয় বলো, সবসময় কিন্তু আমি আলপনাটা দিয়ে থাকি। বোন বড় হওয়ার সাথে সাথে বোনও কিছু সময় কিন্তু এই আলপনাটা দিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় যতবার আমি পারি আমি এই আলপনাটা দিয়ে থাকি। কাজ চালানোর মতন যতটুকু পারি ততটুকু আলপনা চালাতে পারি, কিন্তু আমি অতটা ভালো করে হয়তো আলপনা দিতে পারি না, কিন্তু যতটা ভালো পারি ততটা কিন্তু দিয়ে থাকি। আর তারপরে দেখো হদ্রিতকে রেডি করছিলাম, এদিকে ওকে তো একটা পাঞ্জাবি পরাবো ভেবেছিলাম এই ইয়েলো কালারে। এই পাঞ্জাবিটা আগের বছরই কেনা হয়েছে, কিন্তু দেখো কতটা ছোট হয়ে গেছিলো, কিচ্ছু করার নেই, যেহেতু ছোট হয়ে গেছে তাই কিন্তু ওটা আবার খুলে ফেলতে হবে। প্রথমে তো অনেকটাই পরিয়ে নিয়েছিলাম, যেহেতু জামাটা ভালো একটুখানি ছোট হয়েছে, প্যান্টটাও ছোট হবে, সেই জন্য কিন্তু আবারও খুলে ফেললাম। আর এদিকে অদ্রিত খুবই দুষ্টুমি করছিল প্রথমে, আর ও যেহেতু স্নান করে নিয়েছে তাই ওকে যখন পাঞ্জাবি পরাবো বললাম তখন ও ভাবছিল কি করব কি না করব, তাই কিন্তু ও ভালো করেই পাঞ্জাবিটা পরে নিচ্ছিল, জানো তো, ও কোনো দুষ্টুমি করেনি, ও ভাবছিল অন্য কিছু। আর এই বছর আমরা ভেবেছিলাম সরস্বতী পুজো আমাদের বাড়িতে হবে না, আমি তো তার কয়েকটা দিন আগে শ্বশুরবাড়ি গেছিলাম, আর বোন তো এই বছর নেই, তাই কিন্তু আমরা দুজনেই বলেছিলাম যে এই বছর সরস্বতী পুজো আর করতে হয় না, বাবা তো অনেক বছরই করলো। আর অদ্রিত যেহেতু এবার থেকে একটুখানি আস্তে আস্তে বড় হচ্ছে, ও কিন্তু ওর মানে আমার শ্বশুরবাড়িতে এবার সরস্বতী পুজো থাকার প্ল্যানিং ছিল, ওখানে ওর দিদি আছে, সবাই মিলে ওরা পুষ্পাঞ্জলি দেবে, খুবই আনন্দ করবে, সেইটাই ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, যেহেতু ওর বায়না ছিল ওই বছর ঠাকুর এনে ঠাকুরটায় পুজো করবে, সেই জন্য কিন্তু ওর দাদানকেও ফোন করে বলেছিল, বাবা যখনই ফোন করেছিল তখনই পুজোর কথা বলতে ও বলল বাড়িতে পুজো হবে, তাই কিন্তু আমরা তার আগের দিন রাত্রেবেলাতেই চলে এসেছি। আর ওকেও দেখো বলতে বলতে আমি পাঞ্জাবিটা পরেই দিলাম, ছেলেদের আর কতটুকু সাজ, ওকে শুধু ক্রিম মাখিয়ে পাঞ্জাবি পরিয়ে রেডি করে নিলাম। এদিকে আমিও তো স্নান করে নিয়েছিলাম, তারপরে আবারও ড্রেস পরে নিলাম। আমার এবছর শাড়ি পরে হয়ে ওঠেনি, মানে শাড়ি পরা সম্ভব হয়ে ওঠেনি, তাই আর কি করব, একটা চুড়িদারই পরে নিয়েছিলাম, চুড়িদার ঠিক নয় কুর্তি আর প্যান্ট পরেছিলাম। এটা তো কিছুদিন আগেই কিনেছি, পুরোপুরি নতুন হয়তো ছিল না, একবার পরেছি তারপর আরেকবার এই এখন পরলাম। তারপরে এখানে আমি বসেছি ফল কাটতে, বাবা যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, এইবারে কিন্তু আমার পিসির ছেলে, দাদা, বৌদি ভাই আর কিন্তু বোনের আসার কথা আছে, ওরাও যেহেতু সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি আমাদের বাড়িতেই দেবে, তাই কিন্তু আমরা সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দেবে বলে ওদের অনেক তাড়া ছিল, তাই কিন্তু আমি এখানে ফল কাটতে বসে পড়লাম। আর এদিকে দেখো অদ্রিতের কাণ্ড, ও শুধু আমার কাছের থেকে আসছে আর যাচ্ছে, ওকে আজকে সকাল থেকে বলা হয়েছে তুমি অল্প স্বল্প খেয়েছো ঠিক আছে, কিন্তু তোমাকে বেশি ভারী কিছু খাওয়া যাবে না। আর সত্যি কথা বলতে ও কিন্তু বেশি কিছুই খায়নি, টুকটাক করে খাচ্ছিল, আবার কিন্তু ওর খিদেটা আজকে বেশি পাচ্ছিল। আর এদিকে দেখো বারবার আসছিল যাচ্ছিল, আর আমি কি করছিলাম সেটাই বারবার দেখছিল। তারপরে তো ফল কাটা হয়ে গেল, এদিকে বাবাও তো পুজোতে বসে পড়েছিল, তখন তার আমার কিছু দায়িত্ব ছিল না, যেহেতু পুজো বসার কিছুক্ষণ পরেই কিন্তু পুষ্পাঞ্জলি দিতে হবে, তাই আমিও চলে এলাম মায়ের এখানে রান্না বান্না কত দূর কী জোগাড় করছে, যেহেতু রান্নাটা অনেকটাই ছিল, সকালবেলায় লুচি আর তরকারি এটা কিন্তু আমাদের বরাবরই হয়ে আসছে, তাই লুচি এদিকে আমি আটাটাই মেখে দিয়ে গেছিলাম, সেটা আর ভিডিও করিনি, কতটুকুই বা ভিডিও করব বলো, নিজে এতটাই ব্যস্ত ছিলাম, তোমরা তো দেখেই বুঝতে পারছো, তাই যতটুকু ভিডিও পেরেছি ততটুকুই তুলেছি। তারপরে তো বোন চলে এসেছিলো, বৌদিভাই চলে এসেছিলো, ওদেরকে বললাম একটু ভিডিও করে দিতে। এদিকে বাবা তো
পুজোতে বসে পড়েছে দেখো, এদিকে তখন মন্ত্র শুরু করেছিল। তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি দেব, তারপরে কিন্তু আমরা পুজোতে বসবো। এদিকে তার আগে বাবা তো পুজো করছিল, আপন মনে পুজো করে যাচ্ছে। এদিকে অদৃত্য তার দাদানের সাথে সাথে ও কিন্তু বসেছিল, আর ও কিন্তু সব মনোযোগ সহকারে দেখছিল। আর এইবারে ঠাকুরের প্রতিমাটার মুখটা দেখো কত সুন্দর নেই না লাগছে। ছোটোর মধ্যে ঠাকুরটা এনেছে, কিন্তু প্রতিমাটার মুখটা কিন্তু দুর্দান্ত ছিল। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। তারপরে দেখো আমার লুচি বেলা তখন শেষ হয়নি, আসলে সবাই মিলে খাবো। এদিকে অনেকটাই যেহেতু পুষ্পাঞ্জলি দিয়ে একটু কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, আর বাঁধাকপির তরকারিতে পুরোপুরি নিরামিষ, তাই কিন্তু বাঁধাকপির তরকারি দিয়ে লুচিটা খাবো। তারপরে পুষ্পাঞ্জলি হয়ে গেল, পুজো হয়ে গেল, তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এদিকে কিন্তু তখন বরমশাইও চলে এসেছিল, পুষ্পাঞ্জলি দেওয়ার আগেই এসেছিল। ও কিন্তু আমাদের বাড়িতে এসেই পুষ্পাঞ্জলি দিয়েছে। সবসময় ওর সময় হয়ে ওঠে না, যেহেতু ওর সবসময় ডিউটি থাকে। প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় ওর কিন্তু ডিউটি থাকে। এই বছরও ডিউটি আছে, কিন্তু কী ক্রমে এটা বেশি ডিউটি পড়েছে, তাই আর ও কিন্তু দেরি করেনি, ও চলে এসেছিলো সকাল সকাল। তাই আমাদের বাড়িতে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারপরে তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে, এই সামনেটুকুই ঘুরছিলাম। তারপরে একটুখানি দাদাদের জায়গাটা দেখতে গেছিলাম, তারপরে কিন্তু সবাই মিলে বাড়ি চলে গেল। এদিকে দেখো বরমশাই তো ছিল, তারপরে আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে দিয়েছিলাম, আর বরমশাই তো ডিউটি চলে গেল। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে মাকে দেখছি এখানে সিজনের মানে যেটা গোটা সিদ্ধ বলে সেই আয়োজন করছে। এইটা তো করতেই হবে, সরস্বতী পুজো অনেকের আবার বাসি রান্না বান্নাও আছে। আমার শ্বশুরবাড়িতে আছে, বাবার বাড়িতে কিন্তু এসব নেই, শুধুমাত্র সিজানোটাই বাসি। সেসব তো মা জোগাড়জান্তি করছিল। এদিকে আমরাও রেডি হয়ে গেছি, যেহেতু আজকে পিসির বাড়ি যাব। দাদারা তো সকালবেলা এসেছিল, বারবার যাওয়ার কথা বলছিল, তাই কিন্তু আমরা চলে যাব পিসির বাড়িতে। সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। আর বাবা তো সন্ধ্যা দিচ্ছিল, তাই কিন্তু এখানে মায়ের এই সিজানো বানানোর পদ্ধতিগুলো আমরা একটু দেখে নিচ্ছিলাম। আমি তো এসব কোনোদিনই জানি না, মায়ের কাছে হালকা করে শিখে নিচ্ছিলাম, না হলে কিন্তু পরে তো বানাতেই পারবো না। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর পিসির বাড়িতে কিছুক্ষণ থাকার পরে গোটা সিদ্ধ খেয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।